ওই দেখো দেখো দেখো। হেই গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানি হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। শুভ নববর্ষ। তোমরা নিশ্চয়ই ভাবছো এত সকাল সকাল আমাকে এরকম পাগলের মতন কেন লাগছে। আমাদের বাড়ির নিয়ম, আমাদের পয়লা বৈশাখের দিনকার কিন্তু বাবারে স্নান করতে যেতে হয়। এদিকে আমি, তারপর আমার একটা বোন, এই যে বোনকে দেখাই, এই যে আমার একটা বোন, তারপর ওই দিকে দেখতে পাচ্ছ দুই মদন, হ্যাঁ, তারপর ওর মা রেডি হচ্ছে, কারণ কদমকে নিয়ে যাওয়া হবে না, তো সবাই মিলে এখন রেডি হচ্ছে, যাবো বাবারে স্নান করতে। তো নতুন বছর তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটুক। আর কি বলবো, লোকের পিছনে কাটি না করে নিজের পিছনে কাটি করার সবাই চেষ্টা করো। কি এটার নাম কি আসলে? এটা আমরা পয়লা বৈশাখের দিন আমরা প্রত্যেক বছরই আমডোবাতে যাই, মানে এটা হচ্ছে গঙ্গা বরণ। গঙ্গা বরণ আমি ভুল বলে ফেলেছি। হ্যাঁ, মানে গঙ্গা মাকে না দিয়ে আমরা আম খাই না, আমি ভুল বলে ফেলেছি যে গঙ্গা নিমন্ত্রণ বিয়ের সময় করে। তো চলো যাওয়া যাক বাউরে। আর তোমাদেরও দেখাবো আমাদের বাউরটা, তোমরা সবাই দেখতে একটু পছন্দ করো, ভীষণ কমেন্ট করো যে তোমাদের জায়গাটা খুব সুন্দর। তো চলো যাওয়া যাক। কদমের মাও রেডি হয়েছে, আজকে প্রথমবার যাবে। আর ওদিকে কদমরে তো খাওয়ানো হচ্ছে, কদম ওদিকে কান্না করছে। হ্যাঁ, মানে স্নান করতে যায় না, এমনি মানে গঙ্গা নিমন্ত্রণ বা বরণ করতে যায়। আমি ঠিক অতটা ব্যাপারটা জানি না। তো আজকে প্রথমবার স্নান করতে যাচ্ছে, এদিকে মানুষও যাচ্ছে। তো চলো যাওয়া যাক, ভালোই লাগে বেশ। এখন সকাল কটা বাজে? এই 8টা কত বাজে। আরও সকাল সকাল অনেকে যায়, আমাদের যেতে যেতে একটু লেটই হয়ে গেল। আর খালি পায়ে যেতে হবে, এই যে খালি পায়ে একদম। কালকে আবার একটুখানি আলতা পরেছি, আমার বেশ ভালো লাগে আলতা পরতে। তো দেখো, তো যাওয়া যাক প্রথমে, চলো বন্ধুরা দেখো, আমরা এখন অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। হ্যাঁ, অ্যামাজনের জঙ্গল। এখানে কিন্তু ডাইনোসর, কি জানো আর কি আছে জানো, বাঘ আছে এখানে। না ডাইনোসর, আর হচ্ছে কি জানো, অ্যানাকোন্ডা সাপ আছে। হ্যাঁ, হঠাৎ করে চলে আসতে পারে। কখন চলে আসবে আমরা নিজেরাও জানি না, ভয়ে ভয়ে যাচ্ছি আমরা। সত্যি ওরকমই লাগছে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর আমাদের এই জায়গা। সত্যি সত্যি মাছ পাইছে, কত বড় বাউদ্দি, দেখো ভাই। হ্যাঁ বাবা, এই সব দিকে জল উঠে যায় পুরো, এখানে মানুষ থাকতে পারে না। দেখো গাইস কত জল, হ্যাঁ কত মানুষ। লাফালাফি করবি না, দাঁড়ায়। তোমরা এরপরে দেখতেই পেলে এখানে আমরা ছাড়াও কিন্তু আরও অনেকে এসেছিলো, পরে আরও অনেকজন এসেছিলো। আর আমাদের যেতে যেতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, আর তার কারণে কিন্তু ভোরবেলাতে অনেকেই স্নান করে ততক্ষণে চলে গেছে। আর এই যে দেখছো বালতিটা, এই বালতিটা আমি আমার মার কাছ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার না সত্যি কথা বলতে জলে ভীষণ ভয় লাগে, নামতেই ভয় লাগে। তো সেই কারণে ওই বাউরে যাবো, ডুব তো মারতে পারবো না, সেই কারণে ওই বালতির জল দিয়ে স্নান করবো। এটা তোমরা পরে দেখতেই পারবে। কি আর বলবো, এইদিকে দেখো মনীষা কিমা আমাদের নামানোর জন্য এত ইয়ে করছে, আমরা নামাতে মানে নাজেহাল। এইদিকে মনীষা কিমাও শ্যাম্পু করবে বলে শ্যাম্পু নিয়ে গেছিলো। আর এরপর দেখো ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি, মানে তখন আমি স্নান করিনি, আমি ওই বালতি দিয়েই সবার গায়ে গায়ে জল দিচ্ছি, কারণ আমার নিজের নেমে ডুব দেওয়ার সত্যি ক্ষমতা নেই, কেন জানি না আমি ভীষণ ভয় পাই। আর এইদিকে দেখো আমার ভাই একটা শামুক তুলে কি শুরু করেছে আমার সামনে, ঠিক আছে, কি আর বলবো। আর এই দেখো এই জিনিসটাকেই বলা হয় যে আম ডুবানো। এই যে মনীষা একমা আগে আমার মা করেই চলে গেছে, কারণ আমার মার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে আরও। আর এইদিকে দেখো মনীষা একমা কিন্তু প্রথমেই এই যে আমটাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু সাজিয়ে ফেলছিল। তো এইদিকে তোমাদের কাদের কি এরকম নিয়ম আছে আমার জানা নেই, যদি তোমাদের ওদিকেও এরকম নিয়ম থাকে অবশ্যই কিন্তু জানিও। আমাদের এদিকে কিন্তু বছরের প্রথম দিনই এই নিয়মটা করা হয়, যেটা ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি। আমার ঠাকুমাও করে, আমার মাও করে, আমার কাকিমারাও করে। আর মনীষা কাকিমারা কিন্তু প্রত্যেকবার শুধু আম বরণ করতেই যায়, মানে আম ডোবাতে যায়। কিন্তু আমাদের এই প্রত্যেক বছর স্নান করতে যাওয়া দেখে মনীষা কাকিমারও ইচ্ছা হয়েছে যে এবছর স্নান করতে যাবে, তো সেরকমই গেছিলো। তো যাই হোক, দেখো এরপরে কি কি করতে হয়।
তো এরপরেই দেখো এখানে কিন্তু নিয়ে যেতে হয় সর্ষের তেল, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মানে পুজো করতে যেরকম যা জিনিস লাগে মোটামুটি ছোটোখাটো জিনিস এখানেও নিয়ে যেতে হয় এই আম ডোবানোর সময়। আর সত্যি কথা বলতে না, এই নিয়মটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আর এরপরে কিন্তু আরও কিছু নিয়ম ছিল যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ সব জিনিস ক্যামেরাবন্দি তো করা যায় না। এখান থেকে স্নান করার পরে কিন্তু 1 ঘটি জল নিয়ে আমাদের মা শীতলার মন্দির ধোয়াতে হয়েছে। তারপরে কিন্তু বাড়ি আসার সময় আমরা মহাদেবের মাথাতেও জল ঢেলেছি এই বাওড়ের জল দিয়ে, কারণ আমাদের এই বাওড়ের জল কিন্তু ভীষণ পবিত্র। তো যাই হোক, আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব মায়ের বেদিতে জল দিতে। আর এদিকে দেখা যাবে ধান চাষ হচ্ছে দেখি। গাইজ বাউর থেকে স্নান করে এসে তারপরে বাড়িতে এসে আবার একটুখানি ভালো করে হেয়ার ওয়াশ করে স্নান করে নিয়েছি। আর বছরের প্রথম দিন একটু বড় মাকে আবারও দিয়ে দেবো, কারণ প্রতিদিনই দিই সেরকমই আজকে বড় মাকে দিয়ে নেবো। আর আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। রিসেন্টলি হয়ে গেছিলো একদমই ব্লগ আমি করতে পারছিলাম না, তো সেই কারণে অনেক আমার ইনবক্স ভরে গেছে, দিদি ব্লগ দিচ্ছ না কেন, ব্লগ দিচ্ছ না কেন। তো ভাবলাম যে না চলো পরপর যে কদিন যা করছি মন মেজাজ যাই থাক না কেন ব্লগ দেবো সবটাই। কারণ আমি সবার সাথে কি বলতো আমার নিজের খুশিটাই শেয়ার করতে বেশি পছন্দ করি। দেখবে আমি আমার স্যাড ভিডিও খুব একটা আনিই না, কারণ নিজে খারাপ থাকে সেটা কাউকে দেখাবো না ভাই। যেটুকু মানে খারাপ থেকেও যেটুকু খুশি তোমাদের দেখানো যায় এই আর কি। তো এরপর দেখো দিয়ে নিলাম বড় মাকে। আর সত্যি কথা বলতে বড় মাকে পুজো দিলে না আমার একটা আলাদাই শান্তি লাগে। আর সব থেকে বড় কথা আমার এই ধূপকাঠি মোমবাতি এই জিনিসটা ধরাতে, আর আমি নতুন এই সিংহাসনটা কিনেছি, এটা কেনার পর আমার বেশি সুন্দর লাগে। পয়লা বৈশাখের দিন আমাদের বাড়ি কি মেনু সেটাই তোমাদের দেখাই। আজকে কি কি রান্না হয়েছে মা? মাছ হবে, মাংস হবে। আরে মাছ হয়ে গেছে না, এটা কি? মাছের ঝোল। মাছের ঝোল, ঠিক আছে। তা কই লাল শাক কই? ও এই যে লাল শাক, তারপর চাটনি, তারপর কাঁকরোল ভাজা, ডাল হয়েছে, আর ও পটল ভাজা আছে, আর এখানে হবে চিকেন। তো কাদের কাদের বাড়িতে আজকে কি মেনু রেডি হচ্ছে জানিয়ে যেও। আর এইদিকে মনে হয় আমার মা কিন্তু এখনো শিলেই মশলা করে, মিক্সি কিন্তু রয়েছে আমাদের, কিন্তু তবুও মা শিলে মশলা করে। শিলে মশলা করলে কি হয় মা, খাবারের টেস্ট আলাদাই বেড়ে যায়। কিন্তু আমরা কুড়ে তাই জন্য আমরা মিক্সিতে করার চেষ্টা করি, কিন্তু আমার মারা খুব কর্মঠে তাই জন্য শিলেই বাটে। কারাদের বাড়িতে এখন শিলে তোমরা মশলা করো বলো তো। খেয়ে পেয়ে গেছিলো সেই লেভেলের ঘুম, এখন ঘুম ঠুম দিয়ে উঠলাম, বিকজ একটু রাজীবকে নিয়ে বেরোবো, একটু ঘুরতে যাবো। তো তার আগে ঘুম দিয়ে উঠে আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে তারপর রেডি হবো, দেন বেরোবো। কি বলবো, নর্মালি লাইফ লিড করছি এখন আজকের দিনেও। আর তার দিয়েও বড়ো কথা, আমাদের এখানে গোবরডাঙ্গা মেলা শুরু হয়েছে। মা আর ভাই যাবে মেলাতে, আর আমি আর রাজীবিটা ঘুরতে বেরোবো। আজকে মেলায় আশা করছি যাবো না, যেদিন যাবো সেদিন মেলার ব্লগটা তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। বৈশাখ মাস পড়েই গেছে, আর এদিকে আমাদের ওয়েদারও দেখছি কিরকম বেশ হাওয়া হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়লেও পড়তে পারে জানি না। আর এদিকে আমার মাও রেডি হয়েছে, ভাই ওই যে গাইস যখন ছোট ছিলাম এই মেলাতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিতাম, মানে পয়লা বৈশাখ যেদিন হবে সেদিনই মেলায় যেতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, এখন মেলাতে যাওয়ার জন্য সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই। এরপর মা, আমি আর ভাই একসাথেই টোটো করতে করে স্টেশনে নেমে আমি রাজীবদের বাড়িতে এসে পড়েছে মহা জ্বালায়, ঠিক আছে। ওদের বাড়িতে কুকুর রয়েছে তোমরা জানো, আর এইদিকে ওদের বাড়িতে বিড়ালেরও বাচ্চা দিয়েছে। আমি মানে স্কুবিকে ওই যে আটকে রেখেছে, ওখান থেকে গিয়ে করছে, আর এইদিকে এই দেখো বাচ্চাটা ঘরে চলে এসছে। আরে যাস না, যাস না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না। এই বাচ্চাগুলোরে নিয়ে বেঁধে গেছিলো আমার আর বাচ্চাগুলোর মতো হুলুস তুলুস কাণ্ড। একেই এত ছোট ছোট বাচ্চা, আর তার মধ্যে সোফার তলায় ঢুকে গেছে একবার, খাটের তলায় ঢুকে গেছে।
অনেক জোর জবরদস্তি লাঠি দিয়ে খোঁচাখুচি করে তারপর এগুলোকে বের করলাম। আর এইদিকে দেখো ক্যামেরাটা যে আমি অন করে রেখেছি আমার এইদিকে কোনো খেয়ালই ছিল না। যাই হোক অনেক পরিশ্রমের পর কিন্তু আমি বাচ্চাগুলোকে বের করে ফাইনালি আবার দরজার বাইরে বের করে বারান্দায় কিন্তু আটকে দিয়েছিলাম। দেখো গাইস কি জ্বালায় পড়েছি। কি বদ এরা। ওই দেখো 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 চেয়ারে ওঠে আচ্ছা তোমরা কারা দেখি দেখি এই রোডটা চেনো? আশা করি এই রোডটাকে মোটামুটি সবার চেনার কথা, কারণ এই রোডটা ভীষণই একটা ভাইরাল রোড, কেউ চেনে না এমন নেই। আর সত্যি কথা বলতে আমাদের রিলেশনের প্রথম থেকে, রাজদীপ আর আমি রিলেশনে আসার প্রথম থেকেই আমি প্রথমবার ওর সাথে এই রোডে এসেছি। আর আমার সত্যি কথা বলতে এই রোডটাতে ঘুরতে যেতে খুব ভালো লাগে। আমার কাছে ঘুরতে যাওয়া মানে এটা না কোথাও বসে খেতে হবে দামি দামি জিনিস, এমন না, আমি শুধু ঘুরবো তাহলেই আমার শান্তি। তো এরপরে ঘুরে টুরে বাড়িও চলে এসেছিলাম। চলে এসেছি আর আমার মাও বাড়ি চলে এসছে। ছিলাম আজকে মেলায় যাবো কিন্তু যাইনি, রাজদেবের শরীরটাও ভালো না। তো এখন ড্রেস ফ্রেসগুলো ছেড়ে নেবো, তারপর আবার তোমাদের সামনে আসছি। সারাদিন এই মানে কি বলবো বকবাস ব্লগটাই তোমরা দেখতে থাকো। মেকআপ টেকআপ তুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এখন খেয়ে দিয়ে নিয়ে একেবারে কিন্তু ড্রেসটা চেঞ্জ করব, তারপর ঘুমিয়ে পড়বো। এ দেখো একদম এতটা ভাত নিয়েছি আমি তোমাদের এত কম ভাত। এই বাটির মধ্যে এইটুকু ভাত নিয়েছি, নিচে ডাল আছে, ডাল দিয়ে আর ভাত দিয়ে মেখে খেয়ে নেবো। পয়লা বৈশাখের দিনটা এরমভাবে কাটালাম, সারাদিন মানে সারা বছরটা এভাবেই কাটাবো। তো চলো আগে খেয়ে নিই। আর এরপরে খাওয়া দাওয়াও করে কিন্তু এসিটা চালালাম, তারপরে ঠান্ডা ঠান্ডা ঘরটাকে করে ঘুমিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে বৈশাখ মাস পড়তে পারেনি, এত গরম পড়েছে, জানি না সারা বছর কি হবে।